এক নম্বর ফার্স্ট অঙ্কটা কি বলেছে, একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 32.49 বর্গ সেমি। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল মানে আমি কি জানি, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল মানে আমি জানি বাহু গুণ বাহু, তাই তো? এই বাহু গুণ বাহু সমান সমান আমাকে দিয়ে দিয়েছে 32.49 বর্গ সেমি। বোঝা গেছে? তাহলে এখান থেকে আমাকে যখন বাহু বার করতে হবে, আমি বলেছিলাম এই যে দুটো সেম জিনিস গুণে থাকলে একটা বার করে আনতে গেলে বর্গমূল করতে হয়, তাই তো? তাহলে আমাকে এই পাশেও কি করতে হবে, বাহু গুণ বাহু বর্গমূল করতে হবে √32.49 এই ক্ষেত্রে। তো এখন আমরা দশমিকের বর্গমূল শিখব। এই জিনিসটা যখন বর্গমূল করব তখন কি করব, এই যে 32.49 দশমিকটাকে সামান্য ভগ্নাংশে ভাঙিয়ে নেব। তাহলে বাই দশমিকের পরে কটা সংখ্যা, দুটো, তাহলে নিচে কত হবে 100। বোঝা গেল? এবার উপরের যে সংখ্যাটা এটার বর্গমূল করব। কত আছে 32.49, কটা সংখ্যা, একটা দুটো তিনটে চারটে, তাহলে চারটে সংখ্যা থাকলে প্রথমে কটা নেব, দুটোকে, তাই তো? 32 কত দিয়ে যাবে, 5 5 এ 25, বিয়োগ করলে কত আসছে 7, আর তারপরে দুটো সংখ্যা নামিয়ে নিলাম। বোঝা গেছে? এরপরে এখানে কি বসাতে হয়, 5 এর দ্বিগুণটা এখানে বসাতে হয়। 5 এর দ্বিগুণ মানে 5 দুগুণই 10। তাহলে 10 এর পাশে এমন একটা সংখ্যা বসাতে হবে যেটা দিয়ে গুণ করলেই আমার কি চলে আসবে 749, তাই তো? আমি বলেছিলাম লাস্ট সংখ্যাটা দেখতে, লাস্ট সংখ্যা কত আছে 9। কি ভাবে 9 আসতে পারে, 3 গুণ 3 মানে 9 আসতে পারে, আর 7 গুণ 7 মানে লাস্টে 49, লাস্টে 9 আসে। বোঝা গেছে? তো আমি এখন 7 দিয়ে গুণ করছি, এটাকে 7 এই 7 গুণ করলে 7 7 49, 7 কে 7 749 এলো। তার মানে এখানে কত বসাবো 7, এখানেও কত হবে 7, আর এখানে 749, এই কেটে দিলাম। তাহলে আমার এখানে স্কয়ারটা কত হলো 57 এর স্কয়ার মানে 3249। তাহলে এইখানে আমি এখন কি লিখতে পারি, √57 * 57, আর 100 মানে আমি কি জানি 10 গুণ 10। বোঝা গেছে? তাহলে এখানে দুটো বাহু ছিল, তাহলে রুটের পরে রুটের থেকে কি বেরিয়ে আসবে, একটা বাহু, সমান সমান এখানে কত হবে 57/10, তাই তো? তাহলে এটাকে ভাগ করে দিলে অতএব বাহু সমান সমান কি পাবো, এক ঘর পরে দশমিক, তাই তো? তাহলে 5.7, ইউনিটটা সেন্টিমিটারে ছিল, এই 5.7 সেন্টিমিটার। এই আমার হয়ে গেল দশমিকের বর্গমূল কি করে করব। বোঝা গেছে কি বললাম? নেক্সট 2 নম্বর অঙ্কটা করব। 2 নম্বর অঙ্কটা কি বলেছে, 2.1214 বর্গমিটার আর 2.9411 বর্গমিটারের দুটো আয়তক্ষেত্র আছে। ঠিক আছে? এই আয়তক্ষেত্র দুটোর সমষ্টি, তার মানে এই প্রথম একটা আয়তক্ষেত্র, সাপোজ এই একটা ধরলাম আয়তক্ষেত্র আছে, আরেকটা আয়তক্ষেত্র ধরলাম এই একটা আয়তক্ষেত্র আছে। এই আয়তক্ষেত্র দুটোর ক্ষেত্রফলের সমষ্টি হচ্ছে একটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। বোঝা গেছে? ঠিক আছে? প্রথম আয়তক্ষেত্রটার ক্ষেত্রফল কত দিয়েছে, 2.1214, আর দ্বিতীয়টা দিয়েছে 2.9411 বর্গমিটার করে। বোঝা গেছে? আচ্ছা, বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি, বাহু গুণ বাহু। বোঝা গেছে কি বললাম? তাহলে এই দুটোকে যোগ করি, 1 আর 4 যোগ করলে কত 5, 1 আর 1 এ 2, 4 আর 2 এ 6, 9, 1 এ 10, 0 হাতে 1, কত হবে 5। এটা সমান সমান তাহলে কি দাঁড়ালো, বাহু গুণ বাহু, তাই তো? তাহলে এখান থেকে আগের অঙ্কটার মতোই একটা বাহু বার করতে গেলে আমাকে কি করতে হবে, রুট করতে হবে, তাই তো? বোথ সাইডে রুট করে নিতে হবে, উভয় পাশে বর্গমূল করে পাই, তাই তো? তাহলে দশমিকের বর্গমূলে আমি কি বললাম কি করতে হবে, ফার্স্টে সংখ্যাটাকে লিখব দশমিক ছাড়া 50625 বাই দশমিকটার পরে কটা সংখ্যা, একটা দুটো তিনটে চারটে, তাহলে একের পরে এখানেও কটা শূন্য হবে, চারটে শূন্য হবে। বোঝা গেল কথাটা? এইবার কি করব, উপরের সংখ্যাটার রাফে বর্গমূল নির্ণয় করব 50625। ঠিক আছে? তো
কটা সংখ্যা আছে? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা। তাহলে পাঁচখানা সংখ্যা মানে কটা সংখ্যা হলো? বিজোড় সংখ্যা, তাই তো? তাহলে বিজোড় সংখ্যায় প্রথমে কটা নিতে হয়? একটা। তাহলে প্রথমে 5 এর মাথায় দাগ দিলাম। কিভাবে 5 আসবে? 2 দুগুণী 4, 1 বিয়োগ করলে 1, পর পর দুটো সংখ্যা নামাতে হয়, নামালাম। বোঝা গেছে? এর পরের কাজ কি? 2 এর দ্বিগুণটা এখানে বসাতে হয়, বসালাম 4। ঠিক আছে, এবার 4 এর পাশে 1 বসা, 1 দিয়ে গুণ কর, কত হলো? 41। 4 এর পাশে 2 বসা, 2 দিয়ে গুণ করলে কত? 84। 4 এর পাশে 3 বসা, 3 দিয়ে গুণ করলে 129 বড় হয়ে যাচ্ছে, তাই তো? তাহলে আমাকে কোনটা নিতে হবে? 84টা। বোঝা যাচ্ছে কি বললাম? তাহলে এখানে কত লিখব? 2। কত দিয়ে গুণ করেছি? 2 দিয়ে। কত পাচ্ছি আমি? 84। বিয়োগ কর 2 2, পরপর আবার নামাবো কটা সংখ্যা? দুটো সংখ্যা। বোঝা গেল? এরপরে আবার কি করব? এই যে এখানে কত পেলাম? 22। 22 কে 2 দিয়ে গুণ করে যেটা হয় এখানে বসাবো। 22 কে 2 দিয়ে গুণ করলে কত হচ্ছে? 44। বোঝা গেছে? এইবার 44 এর পাশে এমন একটা সংখ্যা বসাবো সেটা দিয়েই গুণ করলে আমার এই 2 2 2 বার চলে আসে। তাহলে লাস্টের 5 কার সাথে গুণ করলে আসে? 5 5 এ 25। তাহলে 5 বসিয়েই দেখব আমি। 5 5 25 এর 5 হাতে 2, 4 5 20 আর 2 22 এর 2। ঠিক আছে, হাতে 2, 4 5 20 আর 2 22 এসছে 2 2 2 5। তাহলে এখানে 5টা বসিয়ে কি করেছি? 2 2 2 5 কেটে গেছে। ঠিক আছে, তাহলে আমার অ্যানসারটা এখানে জাস্ট পুট করে দিয়েছি। এখানে আমার অ্যানসারটা কত বেরোলো? এই যে 2 2 2 5, এই যে এখানে 225 বেরিয়েছে। 225/100, তার মানে দুটো শূন্য আছে, তার জন্য 2.25 মিটার পাবো। ঠিক আছে, 3 নম্বর অঙ্কটা কি বলেছিল? বলেছিল কোনো একটা 0.28 এর সঙ্গে কোনো একটা সংখ্যা মানে x যোগ করলাম, যোগ করে তার বর্গমূলটা কত পাবো? 1 পাবো। ঠিক আছে, তাহলে 0.28 এর সাথে x যোগ করছি, তার বর্গমূলটা কত আসছে আমার? 1। আচ্ছা, বর্গমূল এখন কি করতে হবে? তুলতে হবে। তুলতে গেলে কি করতে হয়? উভয় পাশে বর্গ করতে হয়। তাহলে এই পাশে বর্গ করলাম, এই পাশেও বর্গ করলাম। এই পাশে দেখ বর্গ করলে রুটটা উঠে যায়, তাহলে উঠে গেল 1 স্কয়ার মানে 1 নিজেই। তাহলে x কি দাঁড়ালো? 1, আর এটা কিসে ছিল? প্লাসে, ওদিকে চলে গেল মাইনাস। তাহলে এইটা একটা দেখ, 1 এর সাথে কোনো কি দশমিক ভগ্নাংশ নেই, তার মানে একটা হচ্ছে পূর্ণ সংখ্যা। ঠিক আছে, একটার সাথে কি করে বিয়োগ করব? 1.00 আর নিচে 0.28টা লিখে আমি বিয়োগ করে দিলাম। উত্তর বেরোলো কত? 0.72। তাহলে নির্ণেয় সংখ্যাটা আমার কত? 0.72। ওকে, স্টার্ট। 3 নম্বর হয়ে গেছে, এবার 4 নম্বর অঙ্কটা যাচ্ছি। 4 নম্বর 4, 4 এর অঙ্কটা কি বলছে? 0.162 এবং 0.2 কি দিয়েছে সংখ্যাগুলো? 0.162 আর 0.2 বলেছে এর গুণফলের বর্গমূল নির্ণয় করতে। তাহলে এই দুটোকে কি করব? গুণ করব, করে রুট করে দেব। বোঝা গেছে কি বললাম? কিভাবে করব এই জিনিসটা আমার মনে হয় এইভাবে করলে সুবিধা। এইখানে সংখ্যা বলতে কে রয়েছে? 162, আর দশমিকের পরে 3টে সংখ্যা, তাই এইখানে 1 এর পরে 3টে, যেহেতু দশমিকের পরে সংখ্যা, তাই 1 এর পরে 3টে শূন্য এলো, গুণ চিহ্ন। এইখানে সংখ্যা কত রয়েছে? শুধু 2, দশমিকের পরে 1 ঘর, তাই 1 এর পরে একটা শূন্য এলো। বোঝা গেল? এইবার আমি ভাঙাচ্ছি। উপরে 162 কে ভাঙালে পাই 2 গুণ 9 গুণ 9, আর নিচে কত রয়েছে? 10 গুণ 10 গুণ 10। এই যে 3টে শূন্য ছিল, তার মানে 3টে 10 গুণ, আর এটা 2, নিচে 10 যেন মাঝে আছে। তাহলে দেখতে পাচ্ছি উপরে রুটের মধ্যে দুটো 2 আছে, তাই বেরোলো একটা 2। দুটো 9 ছিল, বেরোলো একটা 9। 10 এই দুটো ছিল, তার জন্য একটা, আবার এই দুটো ছিল, তার জন্য একটা বেরোলো। বোঝা গেছে? তাহলে অ্যানসারটা কত এলো? 9 দুগুণী 18, আর নিচে এলো 10, তাহলে অ্যানসারটা দাঁড়ালো 1.8। নেক্সট 5 এরটা ইয়ে করছি। 5 এর অঙ্কটা কি দিয়েছে?
root of 240.25 plus 2.4025 plus 0.024025 হয়েছে। এটাকে জাস্ট সাধারণ যোগ করতে বলেছে, ঠিক আছে। তো ফার্স্টটা যোগ করার জন্য আমাকে তো এই রুটগুলোকে তুলতে হবে, তাই না? তার মানে বর্গমূলগুলো করে নিতে হবে। তো কিভাবে বর্গমূল করব? যেরকম ভাবে করে আসছি, ফার্স্টে লিখব কি, সংখ্যাটা দশমিক বাদে কি আছে 24025, আর দশমিকের পরে কটা ঘর ছিল? 2 ঘর, তাই একের পরে কটা শূন্য হবে? দুটো। একই ভাবে এইখানে 24025 দশমিকের পরে 4টে ঘর ছিল, তাই একের পরে কটা শূন্য হলো? 4টে। আবার একই ভাবে 24025 একের পরে কটা শূন্য হবে? 1 2 3 4 5 6টা, 2 4 6টা শূন্য। বোঝা গেছে? তাহলে এবার কি করব? উপরেরটা রুট করি আগে। রুট করছি 24025 কটা সংখ্যা? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা। তাহলে বিজোড় সংখ্যা, তাই একটা নেব প্রথমে। 2 আনতে গেলে কি করতে হয়? এককে 1, বিয়োগ করলে 1, পরপর দুটো সংখ্যা নামালাম। 1 এর দ্বিগুণ 2। এবার 2 এর পাশে এমন কিছু বসাতে হবে যাতে 140 এর কাছাকাছি কিছু আসে, ঠিক আছে। আমি 6 বসালাম, 6 বসালে 6 6 36 এর 6 15, বেশি হয়ে যাচ্ছে। তাহলে 2 এর পাশে 5 বসিয়ে দেখি কত আসছে? 125। এটাকে নিতে পারবো। তাহলে এখানে 5 বসালাম, 5 দিয়ে গুণ করলে কত পেলাম? 125, বিয়োগ করলে 5 1, আর পরবর্তী আরো দুটো সংখ্যা নামিয়ে নিলাম। বোঝা গেছে? এরপরে এখানে কত পেলাম? টোটাল 15। 15 দ্বিগুণ এখানে নিয়ে আসছি, কত হচ্ছে? 30। এইবার 30 এর পাশে এমন সংখ্যা বসাতে হবে সেটা দিয়েই গুণ করলে যাতে এইটা পাই। লাস্টে কত আছে? 5। তাহলে আমরা জানি 5 কে 5 দিয়ে গুণ করলে 25 হয়, যার লাস্টে 5 থাকে, তাই তো? সেটা দিয়েই গুণ করলাম। 5 5 25, 3 5 15, এই যে আমার চলে এলো। তাহলে এখানে 5 গুণ করেছি 5 দিয়ে, উত্তর বেরিয়েছে 1525, কেটে দিলাম। বোঝা গেল জিনিসটা? তাহলে একটা জিনিস আমি দেখতে পেলাম, আমি এখানে কত পেলাম? 155। তাহলে রুটের মধ্যে এখানেও লিখতে পারি 155 গুণ 155। এটাও তো উপরের গুলো দেখ সবকটাই সেম সংখ্যা রয়েছে, তাই না? উপরের গুলোই সবকটাই সেম সংখ্যা রয়েছে, তাই তো? 155 গুণ 155, শুধু নিচগুলো আলাদা, তাই তো? উপরে সবারই একই সংখ্যা রয়েছে না? তাহলে সবারই নিশ্চয়ই 155 গুণ 155ই হবে। নিচে যেহেতু এটা 100 মানে 10 গুণ 10, এটা যেহেতু 10,000 তাই 100 গুণ 100, এটা যেহেতু একক দশক শতক হাজার অযুত লাখ 10 লাখ আছে, তার জন্য কি হবে? 1000 গুণ 1000। বোঝা গেল? আচ্ছা, তাহলে রুটের বাইরে বেরোবে কি? 155, নিচে শুধু 10। এইখানে কি হবে? 155 নিচে 100, একটা করে বেরিয়ে আসছে 155, আর নিচে হচ্ছে 1000, ঠিক আছে। এখানে কটা শূন্য ছিল? একটা শূন্য। তাহলে শেষ দিক থেকে এক ঘর আগে দশমিক। বোঝা গেল? তারপরে কটা শূন্য ছিল? দুটো শূন্য, তাহলে শেষ দিক থেকে দু ঘর আগে দশমিক। আর তারপরে ছিল তিনটে শূন্য, তাহলে শেষ দিক থেকে 3 ঘর আগে দশমিক। বোঝা গেল? এরপরে কি করব? ওটাকে যোগ করে দেব। কি ছিল প্রথমে? 15.5, দশমিকের তলায় দশমিক রাখবো। 15.5, তারপরেরটা 1.55, তারপরেরটা 0.155। এই যে দশমিকের তলায় সব দশমিক রেখেছি, এর উপরে কেউ নেই, শূন্য শূন্য বসিয়ে এই যে মেকআপ করে নিলাম। বোঝা গেল সবার? এইবার কি করব? যোগ 5 5 আর 5 10 এর শূন্য, হাতে 1 2 5 এ 7 12, 2 হাতে 1 2 7 17। তাহলে আমার অ্যানসার কত দাঁড়ালো? 17.205। বোঝা গেল জিনিসটা? এই হচ্ছে, এইভাবে দশমিকের যোগ করব। বেশ, এরপরে দিয়েছে 6 এর অঙ্কটা দিয়েছে। 6 এর অঙ্কটা আমি বেসিক জিনিস বলে দিচ্ছি। 6 কি বলেছে? 6 এর অঙ্কটা, 6 এর অঙ্কটা বলেছে, পার্টিশন করে দিলাম। 6 এর অঙ্কটা বলেছে 1.4641 বর্গমিটার ও
1.0609 বর্গমিটার ক্ষেত্রফল বিশিষ্ট দুটো বর্গক্ষেত্র আছে। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি জানি আমি? বাহু গুণ বাহু, তাই তো? তাহলে প্রথম বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল কি? বাহু গুণ বাহু সমান সমান কত দিয়েছে? 1.4641। আর দ্বিতীয় বর্গক্ষেত্রটার বাহু গুণ বাহু সমান কত দিয়েছে? 1.0609। বোঝা গেছে? বোঝা গেছে? আচ্ছা, এইখানে দুটো বাহু গুণ বাহু মানে কি? বাহুর স্কয়ার। এখান থেকে একটা বাহু বার করতে গেলে কি করতে বলেছিলাম? রুট করতে বলেছিলাম, তাই তো? বাহু সমান সমান তাহলে কি হবে? √14641। আর নিচে কি আসবে? দশমিকের পরে কটা সংখ্যা ছিল? একটা, দুটো, তিনটে, চারটে। তাহলে একের পরে একটা, দুটো, তিনটে, চারটে। আশা করি এই বর্গমূলটা করতে পারবো আমরা। পারবো তো? যেভাবে আমি এতক্ষণ ধরে করে আসছি বর্গমূল করে ফেলবো। একইভাবে এখানেও বাহু সমান কত পাবো? রুটের মধ্যে 10609 আর নিচে আসছে দশমিকের পরে কটা সংখ্যা? একটা, দুটো, তিনটে, চারটে। তাহলে একটা, দুটো, তিনটে, চারটে। এটারও বর্গমূল করতে পারবো আশা করি। আচ্ছা, এই বাহুটার মাপ যেটা পাবো, এই বাহুটারও একটা মাপ পাবো। এদের মধ্যে বলেছে কোনটা বড় কোনটা ছোট দেখতে। যেটার মাপ বেশি সেটা বড় হবে, সেটা ক্যালকুলেশন করতেই পারবো। পারা যাবে আশা করি। আমি 7 এর অঙ্কে যাচ্ছি। ওকে, বেশ। 7 এর অঙ্কটা কি বলছে? 0.4 এর বর্গের সঙ্গে, তার মানে 0.4 এর বর্গ মানে স্কয়ারের সঙ্গে 0.3 এর বর্গ যোগ করলে যে সংখ্যাটা পাবো তা কোন সংখ্যা? ধরলাম আমি সংখ্যাটা পাবো x, সেটা x এর স্কয়ারের সমান আমি ধরে নিলাম। বোঝা গেছে? আমাকে x টা বার করতে হবে। আমাকে কোশ্চেনটা বলেছিল 0.4 এর বর্গ তার সাথে 0.3 এর বর্গ যোগ করলে আমি কোন সংখ্যার বর্গ পাবো। তাহলে আমি ধরে নিলাম আমি x এর বর্গ পাবো। তাহলে আমাকে বার করতে হবে কি? x বার করতে হবে। বোঝা গেছে? কিভাবে করব? ফার্স্টে এই 0.4 এর স্কয়ার করব। আচ্ছা, 0.4 মানে আমি লিখতে পারি তো 4/10, কারণ দশমিকের পরে এক ঘর আছে, তাই আমি এক ঘর একটা শূন্য নিয়েছি, লিখতে পারি তো? এইখানেও সাথে সেরকম ভাবে কি লিখতে পারি? 3/10 তার হোল স্কয়ার ইকুয়াল টু x স্কয়ার। বোঝা গেছে? আচ্ছা, 4 এর স্কয়ার মানে কি জানি? 4 4 এ 16, তাই তো? আর 10 এর স্কয়ার মানে 10 10 এ 100 যোগ 3 এর স্কয়ার মানে 3 3 9 আর 10 এর স্কয়ার মানে 100 সমান সমান কি রইলো? x স্কয়ার। যোগ কিভাবে করতে হয়? দুটোর লসাগু করলে পাই 100। দুটোর নিচেই যেহেতু লসাগু সমান, তাই হর লবগুলোকে যোগ করে দিলাম। তাহলে কত পেলাম? 25/100 সমান সমান x স্কয়ার। 25 মানে কি? 5 গুণ 5 আর 100 মানে কি? 10 গুণ 10। x স্কয়ার মানে কি? x গুণ x, তাই তো? তাহলে এরকম বর্গ রাশি থেকে একটা করে বার করতে গেলে কি করতে হয়? বর্গমূল করতে হয়, তাই তো? উভয় পাশে বর্গমূল করলাম। তাহলে বেরিয়ে এলো কি? উপর থেকে একটা 5 নিচে একটা 10 সমান সমান x। তাহলে কত পেলাম? সংখ্যাটা 0.5। আমি সংখ্যাটা নির্ণেয় সংখ্যা কত পেলাম? 0.5। বোঝা গেল কথাটা? বেশ। 8 এর অনেকগুলো অঙ্ক দিয়েছে, আমাকে বলেছে ভাগ পদ্ধতিতে, দশমিকে ভাগ পদ্ধতিতে বর্গমূল নির্ণয় করতে। আমি 8 এর 8 নম্বর অঙ্কটা দেখিয়ে দিচ্ছি। কেমন? 8 এর 8 নম্বর অঙ্কটা 8 এর VII ম্যাথটা দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে? আমাকে সংখ্যাটা দিয়েছে 170.48 52 49। 170.48 52 49। বোঝা গেছে? একে আমাকে কি করতে বলেছে? রুট করতে বলেছে, একদম কেয়ারফুলি। সো রুট যখন করব এরকম দশমিকের, আমি বলেছিলাম দশমিকটাকে সামান্য ভগ্নাংশে ভাঙিয়ে নেব। ঠিক আছে? কিভাবে নেব? দশমিক বাদে জাস্ট সংখ্যাটা লিখছি 170485249।
সংখ্যাটার মধ্যে কোনো দশমিক লিখিনি। বাই দশমিকের পরে কটা সংখ্যা ছিল? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, তাই তো? তাহলে একের পরেও কটা সংখ্যা আসবে? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা। কিছুটা স্পেস ফাঁকা রেখে বা রাখে আমি উপরেরটার বর্গমূল করব। 17 উপরেরটা মানে 170485249 এর বর্গমূল করছি। বোঝা গেল? ভালো করে কটা সংখ্যা আছে? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা। নয় কি বিজোড়? তাহলে আমাকে কত ধরতে হবে? একটা। তাহলে একের মাথায় দাগ দিলাম। এক তো এক দিয়েই যায়, এককে এক। বোঝা গেল? ক্লিয়ার? এককে এক, ঠিক আছে? আচ্ছা, তারপরে এইখানে কি করব? মিলে গেল, পরপর দুটো সংখ্যা নামালাম 70। এরপরে কি করতে হয়? একের দ্বিগুণটাকে এখানে লিখতে হয়, তাই তো? আচ্ছা, দুইয়ের পাশে এমন সংখ্যা বসাবো সেটা দিয়ে গুণ করলে 70 এর কাছাকাছি আসে। দেখ, যদি 3 বসাই আর 3 দিয়ে গুণ করি তাহলে 3 তিরিখে 9, 69 পাচ্ছি। ঠিক আছে? তাহলে কি করব? এবার বিয়োগ করলাম, আবার পরপর দুটো সংখ্যা এখানে নামিয়েছিলাম 70, আবার পরপর দুটো সংখ্যা 48 নামিয়ে আনলাম। ঠিক আছে? এবার কি করব? আবার কত পেয়েছি এখানে? 13। তাহলে 13 দ্বিগুণ মানে 26 দিয়ে করতে হবে। ঠিক আছে? এবার 26 এর পাশে এমন সংখ্যা বসাবো। দেখ, 26 এর পাশে যদি আমি 1 বসাই, 1 দিয়ে করলেও আমার কি হয়ে যাচ্ছে? বড় হয়ে যাচ্ছে না? একের থেকে তো কম কিছু করতে পারবো না। সেই কারণে কি করতে হবে? এইখানেও শূন্য বসিয়ে, এইখানেও শূন্য বসিয়ে আমাকে আরো দুটো সংখ্যা নামিয়ে আনতে হবে। বোঝা গেল কি বললাম? বোঝা গেছে? যখন যাচ্ছে না, তাহলে এইবার কি হলো? 130। তাহলে 130 এর দ্বিগুণ করলে কত হচ্ছে? 260, তাই তো? এর পাশে এমন সংখ্যা বসা যাতে এর কাছাকাছি আসে। ধর 3, 3 বসালে কত হচ্ছে? 3 তিরিখে 9, 0, 3 6 18, 7, তাই তো? গেল না। তাহলে এবার 4 বসিয়ে দেখ। 4 4 0 0 0 4 6 24 এর 4 হাতে 2, দেখ 10, ছোট হচ্ছে। আবার বসা, কত বসাবি? ধর 6 বসা। 6 6 36, 6 6 36 এর 6 হাতে 3, দেখ বড় হয়ে গেছে, তাই না? তাহলে মাঝখানে 5 দিয়ে দেখ, 5 দিয়ে যাবে, 5 দিয়ে গুণ কর। 5 দিয়ে করলে কত হচ্ছে? 5 5 এ 25, 5 6 30 এর 0 হাতে 3, 13। তার মানে এটা হবে। তাহলে এখানে কত বসাতে হবে? 5। এখানে কত বসাবি? 5। বেরোলো কত? 13025। বিয়োগ করলে 7, হাতে আছে 1, 2 এর 3, 2 8 1। বাকি রইলো, বাকি দুটো সংখ্যাতেও নামিয়ে নিয়ে চলে এলাম। বোঝা গেছে? বোঝা গেছে? এখানে কত এসেছে? 1305। তাহলে আমাকে কি করতে হবে? 1305 এর দ্বিগুণ আবার এখানে বসাতে হবে, তাই তো? তাহলে 2 দিয়ে গুণ করলে কত হয়? 5 দুগুণী 10, 2 দুগুণী 4 আর 1 5, 13 0 0 26। তাহলে কত পেলাম? 26050। লাস্টে দেখ কত আছে? 9। কি কি থাকলে 9 হয় বলেছিলাম? 7 7 7 49, লাস্টে 9, আর 3 তিরিখে 9 হয়, তাই তো? দেখ, 26050, লাস্টে 7 বসা, 7 দিয়ে গুণ কর। দেখ, 7 7 49, 5 7 35 এর 5 হাতে 3, 6 7 42 এর 2 হাতে 4, 4 7 18। 7 7 49 এর 9 হাতে 4, 5 7 35 এর 5 হাতে 3, 3 বসিয়ে দিবি। 6 7 42 এর 2 হাতে 4, 18। 18 3 5 4 9, কিন্তু এইখানে কি হয়েছে? বড় হয়ে গেছে। বোঝা গেছে কি বললাম? ক্লিয়ার? দেখ ভালো করে। এইখানে 1305 ছিল, এইখানে 1305, তার মানে কি? 1305 এর দ্বিগুণ আনতে হবে। দেখ কত হয়? 5 দুগুণী 10, 13 দুগুণী 26, তার মানে এখানে লিখতে হতো 2610। বুঝতে পেরেছিস? এর পাশে এমন সংখ্যা বসালাম, ধর 7 বসালাম, 7 দিয়েই গুণ করছি। কত হয়? 7 7 49, 7 কে 7, 6 7 42 এর 2, 7 দুগুণী 14 18। এলো 18000, এটা এসেছে। তাহলে এখানে কত বসিয়েছি? 7। গুণ করেছি কত দিয়ে? 7। বেরোলো কত? 18 2 7 4 9। এই আমার কাটাকাটি হয়ে গেল। বোঝা গেছে? বোঝা গেছে কি বললাম? ঠিক আছে? তাহলে এইবার এই যে সংখ্যাটা পেলাম, এইটা উপরে লিখছি রুট অফ। তার মানে কি? এটা কবার লিখতে পারি? দুবার। 13057
ইনটু 13057 বাই কটা শূন্য ছিল, পেয়ার কটা ছিল, দেখ দুটো 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 যদি নিস দেখ তিনটে পেয়ার ছিল না, তার মানে কত করে নিবি 1000 ইনটু 1000, তাহলে বেরোবে কত করে, উপরে 13057 আর নিচে এলো 1000, তাহলে 1 2 3 দশমিকটা কত হবে, লাস্টের থেকে 3 ঘর এগিয়ে এসে বসবে, তাহলে 13.057, এই হচ্ছে আমার দশমিকের উত্তর বেরিয়ে গেল। বোঝা গেছে কিভাবে দশমিকের ভগ্নাংশের বর্গমূল করব, প্রবলেম নেই তো।